গতকাল মঙ্গলবার ছিল, রাত 8টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দিয়েছিলেন ইরানকে, যাতে এর মধ্যে যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয়, সেক্ষেত্রে ইরানের সভ্যতা নাকি ডোনাল্ড ট্রাম্প মুছে দিবে। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের মতো একজন পাগল প্রায় উন্মাদ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন, তাকে নিয়ে আমাদের এই তার যে হুমকি, সেটা নিয়ে আমাদের ভয় পাওয়ারই কথা, এবং আমরা বেশ ভীতই ছিলাম। গত রাতে যারা একটু সচেতন, এখানে একটা মুসলিম হওয়ার প্রয়োজন নেই, তারা সবাই উৎকণ্ঠায় ছিল যে কি হয়, পৃথিবীর ইতিহাস কি নতুন করে লেখা হচ্ছে। বাট ভেরি ফর্চুনেটলি আমরা যে সভ্যতা ধ্বংসকারী কথা বলছিলেন মিস্টার ট্রাম্প, এরকম কিছু হয়নি। ভেরি ফর্চুনেট, এবং আল্লাহর রহমত রয়েছে। বাট এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একটা দেশের প্রেসিডেন্ট রে ভাই। তো তিনি যখন সোশ্যাল মিডিয়াতে এবং আপনার প্রেস ব্রিফিং এ বা তার বিবৃতিতে ডাইরেক্ট বলে যে তিনি একটা সভ্যতাকে ধ্বংস করে দেবে যদি তার কথা শোনানো হয়, তার কথা তাকে তেল না দেওয়া হয়, হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, এবং আমেরিকার সেখানে যে পাওয়ার সেটা যদি ইমপ্লিমেন্ট করতে না দেওয়া হয় হরমুজ প্রণালীতে, তাহলে তারা একটা আহ সভ্যতাকে ধ্বংস করে দিবে। এটা কি মানায়? এটা কি হয়? ঠিক একই কথা যদি ইরান বলতো যে তারা ইসরায়েলকে ধ্বংস করে দিবে বা আমেরিকাকে ধ্বংস করে দিবে, এটা সভ্যতাকে ধ্বংস করে দিবে, বা ইউরোপিয়ান কোনো দেশকে বলতো, বা আমেরিকার কোনো মিত্রকে কথা এই বলতো, তখন জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংগঠন, তারা তো ইরানকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে আখ্যায়িত করতো। তারা বলতো যে ইরান মানবাধিকার মানে না, ইরান সন্ত্রাসবাদী একটা দেশ, ইরান হচ্ছে জঙ্গি উৎপাদনকারী একটা দেশ। বাট আমেরিকা যখন প্রকাশ্য হুমকি দিচ্ছে, তখন কিছু পাঁচটা আমেরিকার দালাল রয়েছে, এরা বলছে কি যে এটা হচ্ছে আঞ্চলিক শান্তির জন্য ট্রাম্প এগুলা করছে। এবং কিছু মুসলিম দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তারা বলছে যে আমেরিকা যেটা করছে সেটা এই অঞ্চলের নাকি পিস আনার জন্য, শান্তি আনার জন্য। কিরকম শান্তি চায় আরবের সকল শাসকরা, যারা ভোগ বিলাসিতায় সমস্ত জীবন ভোগ বিলাসিতায় তারা থাকে। কি সুখ আল্লাহ এদের দিয়েছে ভাই, এদের মধ্যে সুক্রিয়া আছে কিনা জানি না। বাট এরা যে আমেরিকার পা চাটে, লজ্জা করে না? সো এই বিশ্বে কিন্তু দ্বৈত নিয়ম এখন। আপনি যদি আমেরিকান ব্লকের লোক হন বা ইউরোপিয়ান ব্লকের লোক হন, সেক্ষেত্রে আপনি প্রকাশ্যে কোনো অন্য একটি সভ্যতাকে ধ্বংস করার কথা বললেও, পারমাণবিক হামলার কথা বললেও, সেটা হবে আপনি শান্তির জন্য বলছেন। অন দ্য আদার সাইড, আপনি যদি রাশিয়া বা চাইনিজ ব্লকের হন, এন্ড যদি মুসলিম ব্লকের কোনো দেশ হন, সেক্ষেত্রে যদি আপনি আপনার অস্তিত্ব রক্ষার্থেও এরকম কিছু মনের ভুলেও বলেন, তাহলে আপনি হয়ে যাবেন ভাই জঙ্গি এবং সন্ত্রাসবাদী দেশ।